হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি পালং শাকের ঘন্ট করে দেখাবো। এটা টেস্টি আর দুর্দান্ত খেতে। চিংড়ি মাছ দিয়ে করব, তোমরা নিরামিষভাবেও করতে পারো। কিন্তু এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। তোমরা বেগুনটা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি এখানে মাঝখান দিয়ে কেটে তারপর ছোট করে টুকরো টুকরো করে আমি বেগুনটা কেটে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর গরমে তো এখন কিছু খাওয়া যাচ্ছে না, তার জন্য এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বেগুনটা কিন্তু আমার কাটা হয়েছে। আর এখানে দেখুন একদম টাটকা পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি পুরোটাই দিয়ে দেব। পালং শাকের ঘন্ট যখন, তো পালং শাক অবশ্যই তো তোমাদের লাগবে। এটা মানে এখন কচি কচি পালং শাক, এটা আমি ভালোভাবে কেটেও নিয়েছি। এবার ওটা আমার ধুয়ে রেখে দিয়েছি। ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। ওর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, তো তাই জন্য বরফও থাকতে পারে। আর তখন অল্প অল্প জলও থাকলে মাছ তখন গায়ে লেগে যায়, তখন ছোলা ওঠারও ভয় থাকে, তাই জন্য একটু লবণ দিতে হয়। তেলের ভয়টা থাকে না, তেলাও ছিটকায় না। এবার মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ওই তেলের ভিতরে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কার কালো জিরে দিয়েছি। আমি কিন্তু আর বেশি তেল ইউজ করব না, অল্প তেলেই কিন্তু আমি রান্নাটাই করছি, আর খেতেও কিন্তু ভালো হবে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। আর কেমন হয় অবশ্যই জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবে, সেরকম ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করব। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি ছোটো ছোটো করে টুকরো করে আলু কেটেছিলাম, সেটা আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি বেগুনগুলো দিয়ে আর একটু একটু ভেজে নেব। বেগুনটা, এতে কিন্তু আমি জল ইউজ করব না, আলু আর বেগুন দিয়ে একটু ভালো করে আমি একটু কষি মতো নিয়েছি, যাতে কাঁচা গন্ধগুলো যেন না থাকে। তোমরা চাইলেও আলু আর বেগুন আলাদা করে ভেজে নিতে পারো, আমি কিন্তু একসঙ্গেই ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জলও ইউজ করছি না। দেখুন আলু আর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যে পালং শাকটা আমি কেটে রেখেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর ভিতরে জল দিতে হবে না, পালং শাকে যে জল থাকে তার ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তোমরা অবশ্যই গ্যাসটা স্লো আর মিডিয়ামে রাখবে, কারণ এইভাবে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে, তোমার জলও দিতে হবে না। আর জলটাও যতটা বার হবে তার ভিতরেই কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো, এবার আমার সিদ্ধ হয়ে গেছে। আর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখুন আমি কী সুন্দরভাবে নাড়াচ্ছি, আর কালারটাও কত ভালো এসেছে। আর পুরো ঝোলটাও কিন্তু একদম কমে এসেছে। আর ওপর থেকে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমি এর ভিতরে কিন্তু বেশি মশলা ইউজ করিনি, খুব কম মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি। প্লিজ বন্ধুরা, ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।